আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজকে পাকুমের বাবা সকালবেলায় পড়িয়ে চলে এসেছে আর পাকুম দেখুন না ঘুমাচ্ছিল, উঠতো না। যেহেতু আজকে দিদি কাজে আসেনি তাই জন্য আলোটা জ্বালালাম, যেই ঘর ঝাড় দেবে বলবে সঙ্গে সঙ্গে মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে। আর আমার কাছে একটাও খুচরো টাকা ছিল না, ওর বাবার কাছ থেকে চেয়ে নিলাম, তো মেয়ে সঙ্গে সঙ্গে দখল করে নিল। তারপর দেখলাম গুড গার্লের মতো নিজে নিজে বইটা খুলে খানিক পড়াও করে নিল, তারপর বাবার ফোনটা নিয়ে খানিকক্ষণ খেলাও করে নিচ্ছে। যদিও ফোনটা কোনো দিনও দিই না, ফোনটা স্ক্রিন লকই থাকে, কিন্তু তাও আজকে একটু খোলা পেয়ে নিজের মতো করে হাতে নিয়ে দেখুন কেমন আনন্দ করছে। কাল রাতে আমরা ঘুমিয়েছি 3টে, তার কারণ এই যে 2:30টার সময় পাকুম কী করছে দেখুন, জানলা বেয়ে ওপরে উঠতে চাইছে। গোটা রাতটা এরকম বদমাইশি করার পর 2:45-এর দিকে ঘুমিয়েছে। তারপর আমি আর ওর বাবা ওই 3টের দিকে ঘুমিয়েছি। যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠতে তো দেরি হয়ে গেছে, তার উপরে আবার ওই যে বললাম দিদি আসেনি, তাই টুকটাক কিছু কাজ সারলাম, মানে ওই বাসি কাজ আর কি। তারপর স্নান করে পুজো সেরে রান্নাঘরে এসে দেখলাম মামনি রান্না বসিয়েছে। তবে আগে আমাদের সবজিগুলো কেটে নিয়েছে, এখন আর কুকারে দিয়েছে ওই ওদের মাংসটা সিদ্ধ করতে, মানে কোকোদের সিদ্ধ মাংসটা আর কি। তারপরে ওই এমনিতেই সব কাজ দেরি, তারপর আর ভিডিও করার টাইম পাইনি, তাই জন্য আবার এই দেখুন দুপুরবেলা একটু ফ্রি হয়ে ছাদে এলাম, তখন একটু ভিডিওটা করতে পারলাম। তা করতে করতে আবার জেঠিমাকে দেখছি, জেঠিমা আজকে দোপাটির চারা বসাচ্ছে। আগে এই কাজগুলো জেঠুই করতো, কিন্তু জেঠু চলে যাওয়ার পর এখন জেঠিমা যতটা পারে নিজের মতো করে করে নেয়। সকালে বেশ কয়েকটা জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম, সেই কটা একটু তুলে নিলাম। তারপর আবার এ বেলাতেও রোদ উঠেছে দেখে কয়েকটা জামা কাপড় জমেছিল, সে কটা আবার কাচলাম। মামনিও কিছু কেচেছে, সে কটা আবার আমাকে দিয়ে পাঠিয়ে দিল মেলার জন্য। আসলে কি বলুন তো, ওয়েদার তো ভালো না, না কখন কি খারাপ হয়, তাই কালকের ভরসায় আর না রেখে আজকেই কেচে নিচ্ছি। আর পাকুমের এই লেপটা আবার রোদে দিলাম, দেখলাম ওর কভারটাও বেশ ময়লাই হয়েছে, তাই কভারটাও একটু ভালো করে কেচে নেব। মাঝে মাঝে সব কিছু ভীষণ অদ্ভুত লাগে। আগে এই লেপটা কিন্তু আমার ছিল, এখন এটা পাকুমের হয়ে গেছে। সেই রকমই ধরুন আজকে আমরা যে বাড়িটা বাস করছি, যদি আজ থেকে 50 বছর আগে ফিরে যায় তখন এই বাড়িটা ছিল অন্যজনের, কিন্তু তার আজ অস্তিত্ব নেই। আর আগামী 100 বছরে যদি আমরা এগিয়ে ভাবি, তাহলে তখন এই বাড়িটা যে কার হবে তা আমরা জানি না, তখন হয়তো আমাদেরই আর অস্তিত্ব থাকবে না। তাই এই যে আমরা আমার করি, এটা নিছকই মায়া ছাড়া আর কিছুই না। অ্যাকচুয়ালি আমার বলে কোনটা আছে বলুন? আমি নিজে ছাড়া আর সম্পর্কগুলো ছাড়া আমার বলে কিছুই নয়। আর এই পার্থিব জিনিস আজ যেটা আমার সেটা কাল অন্যজনের। না, বড্ড ভারী ভারী কথা বলে ফেললাম বোধহয়। আমি এই কথাগুলো মাঝে মাঝে নিজে নিজে ভাবি, কাউকে বলার মতো পাই না। এখন আপনারা আছেন তাই আপনাদেরকেই শোনালাম। এই দেখুন নিচে এসে দেখছি পলুকে অলরেডি খেতে দিয়ে দিয়েছে, এখনও কোকো পায়নি, কোকো বসে আছে অপেক্ষা করছে। না, কোকোটাও দিয়ে দিয়েছে, দাঁড়ান ওকেও খেতে দিয়ে দিই। আগে কোকোকে সবসময় যখনই খেতে দিতাম তখনই বলতাম কোকো হাম্পু দাও, হ্যান্ডশেক করো, তখন সঙ্গে সঙ্গে করতো। আজকে মনে হয় খিদে লেগে গেছে, তাই আমার কথা গুরুত্ব না দিয়ে খাওয়া শুরু করেছে। আর আমাদেরও খাবার মামনি টেবিলে নামিয়ে দিয়েছে। আজকে আমাদের তো নিরামিষ, তাই আমাদের আজকে টক করেছে, মানে সবজি দিয়ে টক, কলাই ডাল আর কী ছিল যেন, হ্যাঁ সয়াবিন, ও সাথে আবার কুমড়ো ভাজা ছিল। আমার তো জানেন একটু সিদ্ধ আলু হলে খুব ভালো লাগে, আমি একটু সিদ্ধ আলু মেখে নিয়েছিলাম। সাথে যেহেতু আজকের ওই সয়াবিন করেছিল, সয়াবিন হলে না একটু লেবু দিয়ে খেতে বেশ ভালোই লাগে, তাই একটু লেবু কেটে নিয়ে এসেছিলাম। পাকুম খাওয়ার জন্য বায়না করছিল, তাই প্রথমবার ওকে একটু লেবু দিয়ে দেখছিলাম ওর রিয়াকশানটা ঠিক কেমন হয়। ওর মুখ দেখে দেখুন সেরকম কোনো রিয়াকশানই নেই, মানে যা বুঝলাম মেয়ে আমার বোধহয় টক খেতে একটু বেশিই পছন্দ করে। যদিও আমার খুব পছন্দের জিনিস নয় টকটা, কিন্তু ওর বাবা আবার ভীষণ টক খেতে পছন্দ করে, যার জন্য মেয়ে এখান থেকে বাবার গুণটাই পেয়েছে। আর এই দেখুন না, এখন এইটাতে করে বেদানায় খেতে যে কি ভালোবাসে, আমি যে বেদানাটা ভরবো সেইটুকু সময় পর্যন্ত আমাকে দিচ্ছে না। এই দেখুন আবার কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এ যা বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আবার আমাদের পাড়ার সামনে জল জমে যাবে, মানে বাড়ির দুয়ারে আর কি। আসলে কি জানেন তো, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম, তারপর হঠাৎ করে বিদ্যুতের আওয়াজ শুনে তাড়াহুড়ো করে ছাদে গিয়ে জামার কাপড় কটা তুলে নিয়ে আসলাম। এই দেখুন সরু সরু চানাচুর, খুব ভালো লাগে খেতে। আগে ছোটোবেলায় দোকানে যেতাম আর এরকম চানাচুর কিনে কিনে নিয়ে আসতাম। কি বলুন তো, বাড়িতে তো চানাচুর কিনে রাখাই থাকে, কিন্তু হঠাৎ করে দোকানে এরকম সরু চানাচুর দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তাই কি না কিনে আর পারলাম না।
আজকে সন্ধেবেলায় চায়ের সাথে চিড়ে ভাজা ছিল। ওই যে মামুনি দেখলেন না যে ঘরে চিড়ে ভাজছিল কড়াইয়ে, ব্যাস ওটাই। যার জন্য আর টিফিনে কি দেব সেই চিন্তাটাই আমার ছিল না। এখন রাতের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। ও মা, পটলটা ভেজে ওপরে এসে দেখছি, দেখুন কি কাণ্ড। আবার দেখছেন এই ব্যাটারিটা কোথা থেকে যে টেনে বার করেছে, প্যাকেটটাকে ফাটিয়েছে, দিয়ে একটা ব্যাটারি তো ফেলে রেখেছে। এগুলো কার কাজ আশা করি বুঝতে পারছেন, হয় কোকো নয় পলু। এবার বলুন তো, এই যদি ব্যাটারি গিলে ফেলতো তাহলে আবার কি বিপদটা হতো। বাড়িতে আমার শুধু একটা ছোট বাচ্চা নয়, আরও এই দুটো ছোট বাচ্চা, যাদেরকে সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়। এমনিতে যা ক্ষতি করছে, জিনিস নষ্ট করছে ঠিক আছে, কিন্তু ওদের নিজেদেরই যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে যে কি করব আমরা বুঝে পাই না মাঝে মাঝে। আজ কিন্তু আমার পাকুম ভীষণ গুড গার্ল, বলতে নেই। ওকে খাওয়াতে বসিয়েছিলাম, যেটুকু নিয়েছিলাম খেয়েছে, কিন্তু কি বলুন তো, অন্যদিন ওই খাবারটা খাওয়া নিয়ে একটু যেমন ঝামেলা করে, আজকে ওই জিনিসটা করেনি। আজকে একটু একটু করে দিচ্ছিলাম, ও খেলতে খেলতে সেটা খেয়ে নিচ্ছিল। অন্যদিন মুখ দিয়ে থুতিয়ে বার করে দেয়, আজকে কিন্তু ওই জিনিসটা করেনি। আর এই দেখুন না, এখন ওকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্রিম মাখিয়ে জামা চেঞ্জ করিয়ে খাটিয়ে দিয়েছি। ওর কোকো দাদাও বসেছে, ব্যাস ওর যে কি আনন্দ হয়েছে আজকে কে জানে, বারবার কোকো দাদার ল্যাসটা নিয়ে খেলা করছে। তারপরেই দেখুন না কেমন বদমাইশ, ও যে ওদের সাথে থাকতে থাকতে ওদের স্বভাব পেয়ে যাবে বুঝিনি। দেখছেন তো দাদার ল্যাসটা পেয়ে কেমন মুখে ভরে নিচ্ছিল কামড়ে দেওয়ার জন্য। মেয়ে আমার সবার কাছ থেকে সব রকম গুণ নিয়েই বড় হচ্ছে। বাবা, ঠাম্মা, দাদু, দিদা, তারপরে এমনকি কোকো দাদা, পলু দাদার গুণও পেয়েছে। এমনকি জানেন, এই মাঝে মাঝে দেখছিলাম ও না ভাত মুখ থেকে বার করে মাটিতে ফেলছে, তারপরে মাথা নিচু করে ওর দাদারা যেরকম করে খায় সেরকম করে খাওয়ার চেষ্টা করছে। এখন কি করছে বলুন তো, ওই যে ওর লেগে গেলে ঠাকুমা ওই বলে না, কে মেরেছিস যে, আয় আমার সোনাকে মেরেছিস বলে বিছানায় বাড়ি দেয়, সেইটাই এখনও একা একা মারছে আর খেলা করছে। তাহলে বন্ধুরা, আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।